যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যা করে একটা বড় ভুল করেছে। যুক্তরাষ্ট্র আসলে ইরানের বা পারস্য সভ্যতার বা শিয়া ধর্মতত্ত্বের ইতিহাস সম্পর্কে আমি বলবো জানা বোঝার এরকম একটা ঘাটতি কেন যুক্তরাষ্ট্রের, এটা বিস্ময়কর। কারণ খামেনির হাতে প্রচুর ইরানি মারা গেছে। খামেনি একজন কর্তৃত্বপরায়ণ শাসক ছিলেন, কিন্তু ওনাকে হত্যার মধ্য দিয়ে ওনাকে শহীদি মর্যাদা দেওয়া হচ্ছে। ইরানিরা এখন মানে ওনার কোনো সমালোচনা শুনতে চাইবে না। ওনার যে এই যে শহীদি আত্মদান, ওরা এটাকে অনুসরণ করবে এবং এটার জন্য মাতম করে পুরো ইরান এখন প্রায় ঐক্যবদ্ধ হয়ে যাবে খামেনির এই আত্মদানের পরে বা ওনাকে হত্যার পরে। যুক্তরাষ্ট্রের দিক থেকে আমি বলবো খামেনিকে হত্যাটাই এই যুদ্ধে বড় ভুল বলবো। আইএস দমনে প্রধান ব্যক্তি ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ওনাকে টার্গেট করলো, এর মানে হলো আইএস এর সাথে এদের সম্পর্কটাও কিন্তু বোঝা যায় পরোক্ষভাবে। যিনি মধ্যপ্রাচ্যকে, সিরিয়া ইরাককে আইএস মুক্ত করলেন, তাকে কিন্তু মারা হয়। শুধু আলী খমেনির ব্যাপারটা সারা পৃথিবী জানছে, কিন্তু যুক্তরাষ্ট্র আসলে ওদের পুরো মিলিটারি কমান্ডই ধ্বংস করে দিয়েছে। ফলে ইরান এখন যেটা করছে, সে যুদ্ধটা পুরো মিডল ইস্টে। সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হলেন, তার সঙ্গে আরো বেশ কয়েকজন আহ সরকারি পর্যায়ের নেতা, প্রতিরক্ষা মন্ত্রী, গোয়েন্দা সংস্থার বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা নিহত হয়েছেন। ইরানও পাল্টা জবাব দিচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কিছু রাষ্ট্রে, যেখানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। সার্বিকভাবে আপনার বিশ্লেষণটা একটু প্রথমে জানতে চাই, কোন দিকে যাচ্ছে এই ঘটনা, নিয়ে যাচ্ছে? আসলে এখন যেটা হচ্ছে, সবাই এটাকে যুদ্ধ বলছে বটে, কিন্তু আসলে ইরানের জন্য এটা একটা অস্তিত্বের সংগ্রাম। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তো যুদ্ধ হয় না, এটাতে একটা ভারসাম্যটা সামরিক ভারসাম্যে বা সমর খাতে বাজেটের হিসাবে ইরান আর যুক্তরাষ্ট্রের কোনো তুলনাই হয়। ফলে 2020 থেকেই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাচ্ছে। আসলে 2020-এ সোলেমানি মারা যান, আপনার খেয়াল আছে? ওইটাই ছিল আসলে একটা ওদের উপর আক্রমণের সূচনা। এখন যেটা হলো, আজকে যেটা হলো, এটা হলো ইরানের রাজনৈতিক এবং সামরিক কমান্ড প্রায় পুরোটাই ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে। আলী খামেনি মারা গেছেন, ওনার উপদেষ্টা মারা গেছেন, প্রতিরক্ষা মন্ত্রী মারা গেছেন, সেনাপতি মারা গেছেন, রিপাবলিকান গার্ডের চিফ কেউ মারা হয়েছে, মোহাম্মদ পাকপোর। এবং আমি এখানে উল্লেখ করতে চাই, এই যে মোহাম্মদ পাকপোর, উনি ছিলেন কিন্তু আইএস দমনে প্রধান ব্যক্তি ইরানের। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে ওনাকে টার্গেট করলো, এর মানে হলো আইএস এর সাথে এদের সম্পর্কটাও কিন্তু বোঝা যায় পরোক্ষভাবে। যিনি মধ্যপ্রাচ্যকে, সিরিয়া ইরাককে আইএস মুক্ত করলেন, তাকে কিন্তু মারা হয়। শুধু আলী খমেনির ব্যাপারটা সারা পৃথিবী জানছে, কিন্তু যুক্তরাষ্ট্র আসলে ওদের পুরো মিলিটারি কমান্ডই ধ্বংস করে দিয়েছে। ফলে ইরান এখন যেটা করছে, সে যুদ্ধটা পুরো মিডল ইস্টে ছড়িয়ে দিতে যাচ্ছে। এছাড়া তার উপায় নেই। সে যেটা বোঝাতে চায় যে আমি যেহেতু পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, নিরাপত্তাহীন হয়ে পড়েছি, তাহলে তোমরা আর নিরাপদ থাকবে কেন? তাহলে তোমরাই বরং এই অঞ্চলের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের মুখোমুখি হও, যুক্তরাষ্ট্রকে বল। এখন আসলে এই পর্যায়ে রয়েছে এবং আমি বলবো ইরান একটা গণ লাইনে চলে গেছে। মানে আপনি দেখবেন যে খামেনির মৃত্যুর পর পুরো ইরান জুড়ে বিক্ষোভ হচ্ছে। মানে ওরা মানুষকে জাগিয়ে তুলে মানে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করে। আম, অনেকে বলছেন যে যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা রিজিম চেঞ্জ করা ইরানের, যেমনটা আমরা ভেনেজুয়েলার ক্ষেত্রে দেখেছি, সেটি সম্ভব নয়। তার কারণ ভেনেজুয়েলা আর ইরানের বিষয়টি এক নয়। যেমন আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারলান উলম্যান, মানে ইউএস বেসড যেটি থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের, উলম্যান বলছেন যে, আমি যদি আপনাকে একটু তার মন্তব্যটা পড়ে শোনাই, যে আয়াতুল্লাহ আল খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক ভুল করেছে এবং আহ তার যে শীর্ষ নেতৃত্ব নির্মূল করার যে কৌশল, এটি বিপরীত হতে পারে। কারণ ইরানে ইসলামী শাসন ব্যবস্থার নেতারা এখন আর কোনোভাবেই নতি স্বীকার করবে না। এটি তার মন্তব্য, মানে আপনি তার সঙ্গে একমত পোষণ করেন কিনা? আমি পুরোপুরি একমত।
যে যুক্তরাষ্ট্র খামেনিকে হত্যা করে একটা বড় ভুল করেছে। যুক্তরাষ্ট্র আসলে ইরানের বা পারস্য সভ্যতার বা শিয়া ধর্মতত্ত্বের ইতিহাস সম্পর্কে আমি বলবো জানা বোঝার এরকম একটা ঘাটতি কেন যুক্তরাষ্ট্রের, এটা বিস্ময়কর। কারণ খামেনির হাতে প্রচুর ইরানি মারা গেছে। খামেনি একজন কর্তৃত্বপরায়ণ শাসক ছিলেন, কিন্তু ওনাকে হত্যার মধ্য দিয়ে ওনাকে শহীদি মর্যাদা দেওয়া হচ্ছে। ইরানিরা এখন মানে ওনার কোনো সমালোচনা শুনতে চাইবে না। ওনার যে এই যে শহীদি আত্মদান, ওরা এটাকে অনুসরণ করবে এবং এটার জন্য মাতম করে পুরো ইরান এখন প্রায় ঐক্যবদ্ধ হয়ে যাবে খামেনির এই আত্মদানের পরে বা ওনাকে হত্যার পরে। যুক্তরাষ্ট্রের দিক থেকে আমি বলবো খামেনিকে হত্যাটাই এই যুদ্ধে বড় ভুল হলো আর কি। কিন্তু মীর জাফররা তো দেশে দেশে থাকে। আহ মানে, শাহ পাহলভি, রেজা শাহ পাহলভি, আম, সাবেক সম্রাট বা শাসকের সন্তান আমরা বলতে পারি, যিনি এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে সম্ভবত রয়েছেন। তিনি তো ওত পেতে আছেন, এবং যুক্তরাষ্ট্রে বা ট্রাম্পের সেই ধরনের চিন্তা ভাবনা রয়েছে যে রেজা শাহ পাহলভিকে নিয়ে এসে তাকে ক্ষমতায় বসিয়ে হ্যাঁ, দিবে, এবং তার বেশ কিছু অনুসারীও সেখানে রয়েছে। তার যুক্তরাষ্ট্রের মানে কিছু কমন লক্ষ্য আছে, কিছু ডিফারেন্ট লক্ষ্য আছে। ইসরায়েলের লক্ষ্য আমি বলবো এখানে একটা গ্রেটার ইসরায়েল মধ্যপ্রাচ্যে গড়ে তোলা। সেই জন্য ইরান তাদের একটা প্রতিপক্ষ, ইরানকে ওরা ধ্বংস করতে চায়। আর যুক্তরাষ্ট্র চায় এখানে একটা নতজানু সরকার বসাতে এবং দেশটার উপর কর্তৃত্ব নিতে। চীনের জন্য একটা জ্বালানি নিরাপত্তা বিঘ্ন করতে চায় ওরা। এদের আবার একটা কমন ইয়ে হলো যে পাহলভির সাথে এদের যে সমঝোতা হয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের, ওরা পাহলভিকে একটা এখানে বসাতে চায় বা দেশটাকে বিভক্ত করতে চায়। কিন্তু আমার মনে হয় এটা খুব কঠিন। ইরান ভেনেজুয়েলা নয়, ইরান এবং আফগানিস্তান নয়, প্রত্যেকটা দেশের তো একটা ভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে। ইরান গৃহযুদ্ধ হবে, কিন্তু ইরানে ভিন্ন রেজিম বসানো অত্যন্ত কঠিন হবে। কিন্তু ইসরায়েলের লক্ষ্য অনেকখানি পূরণ হয়েছে, যুক্তরাষ্ট্রের লক্ষ্য অনেকখানি পূরণ হয়েছে। কারণ ওরা খামানিকে মেরে ফেলতে পেরেছে, আর হলো মিলিটারি কমান্ড অনেকখানি ধ্বংস করে ফেলতে পেরেছে। এবং আপনি খেয়াল করবেন যে ইসরায়েল আবারও প্রমাণ করলো যে ইরানের যে কোনো ব্যক্তিকে যে কোনো মুহূর্তে তারা হত্যা করতে সক্ষম। মানে এটা যুক্তরাষ্ট্র প্রমাণ করলো। সেই জায়গা থেকে আমার প্রশ্ন যে যদি তাই হয়, ইরান এখন কিসের উপরে ভিত্তি করে তারা তাদের সংগ্রামটি বা যুদ্ধটি চালিয়ে যাবে? তারা চেষ্টা করছে, দেশটি চেষ্টা করছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে দিতে। আমরা যেটা জেনেছি যে, বা এটা তো গেস করা যাচ্ছিলই, যে ইরানের শত্রু তো আহ আহ, সৌদি আরব, এটি ঐতিহাসিক সত্য। হুম। এবং সেই জায়গা থেকে সৌদি আরব বারবার বলার চেষ্টা করছিল সাম্প্রতিক সময়ে যে ইরানকে আক্রমণের জন্য সৌদি আরবের ভূমি ব্যবহার করা যাবে না, কিন্তু খুব গোপনে কিংবা সংগোপনে আহ ট্রাম্পের কানে কানে কিংবা ইসরায়েলের সাথে তারা এ ধরনের কথাবার্তা বলছিল যে এই মুহূর্তে ইরান আক্রমণ না করলে ভুল করবে যুক্তরাষ্ট্র। অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে, কুয়েত বলি, বাহরাইন বলি, সিরিয়া বলি, মিশর বলি, মধ্যপ্রাচ্য ভিত্তিক রাষ্ট্রগুলোর ভূমিকা কি হবে এই মুহূর্তে? তারা কোন দিকে দাঁড়াবে? আসলে আলী খমেনিকে যে হত্যা করা হলো বা ইরানের যে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে বেশ অনেক বছর ধরে, এটার জন্য মধ্যপ্রাচ্যের এই শেখ বংশগুলো দায়ী। এরা যুক্তরাষ্ট্রকে নানাভাবে সহায়তা করেছে বিভিন্ন সময়। এবং আজকের ঘটনাতেও এদের আমি বলবো সায় পরোক্ষ ইন্ধন আছে। কিন্তু ইরান যে কৌশল নিয়েছে সেটা কিন্তু ওদের জন্য একটা চ্যালেঞ্জ। দুবাই, কাতার, অন্যান্য দেশেও তো ইরান হামলা চালাচ্ছে। ফলে এখন ইরান ওদের শান্তি বিঘ্নিত করবে, ইরান ওদের শান্তিতে থাকতে দেবে না। ফলে ওদেরও ব্যবসা বাণিজ্য ইত্যাদি বা ক্ষমতার নিশ্চয়তার জন্য নির্বিঘ্ন থাকতে ওরা যুক্তরাষ্ট্রকে বলতে বাধ্য হবে এই যুদ্ধ থামানোর জন্য। ইরান এই কৌশল নিয়েছে, কতটা সফল হবে সেটা আমরা আরো দু একদিন পরে বুঝতে পারবো। কিন্তু ইরানের এখনকার কৌশল এটাই, সে শেখদের শান্তিতে থাকতে দেবে না। মানে আমরা কি বলতে পারি যে ইরান এই মুহূর্তে পুরোপুরি একা? হ্যাঁ, ইরান এই মুহূর্তে একা। তবে চীন হয়তো তাকে গোয়েন্দা তথ্য দিয়ে বা কূটনীতিক ভাবে সহায়তা করছে বা রাশিয়াও সেটা করবে, কিন্তু যুদ্ধের ময়দানে তো সে একা। তার মানে সরাসরি যুদ্ধ বলতে যা বোঝায় যে সরাসরি ইরানের হয়ে যুদ্ধে লিপ্ত হওয়া, এই মুহূর্তে চীন রাশিয়ার সেই ধরনের সম্ভাবনা নেই।
সরাসরি যুদ্ধে চীন কখনো লিপ্ত হবে না। চীনের এটা নিজস্ব নীতি। যুক্তরাষ্ট্রের সাথে আপাতত ওরা কোনো সরাসরি সামরিক সংঘাতে জড়াবে না, কিন্তু অবশ্যই ইরানকে তারা বিভিন্নভাবে সহায়তা দিবে বা দিচ্ছে। সেটা হতে পারে জাতিসংঘে কূটনীতিক পরিসরে বা ইন্টেলের ক্ষেত্রে, গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে তারা সহায়তা দিচ্ছে, এরকম হতে পারে। রাশিয়ার ক্ষেত্রেও সেটা হয়তো হতে পারে। হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে এবং সেটি বন্ধ করে দেওয়ারও একটা আম, আশঙ্কা থাকতে পারে। যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান, সেক্ষেত্রে সারা বিশ্ব অর্থনৈতিক অভিঘাতটা কেমন পড়তে পারে? যদিও আলোচনাটি খুব বিস্তারিত হওয়া দরকার, তারপরে সংক্ষেপে যদি আপনার কাছে শুনি। মানে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের তেল পরিবহনে প্রায় 20 ভাগ হয়, ফলে একটা প্রতিক্রিয়া তো হবেই। হুম, হুম। আর যেমন চীনের ক্ষেত্রে আমি বলবো একটা বড় মানে খারাপ প্রভাব পড়বে, কারণ ইরানের 80 ভাগ তেলের আমদানিকারক চীন। ট্রাম্পের এই হামলার পেছনে চীনও একটা পরোক্ষ টার্গেট। ভেনেজুয়েলার ক্ষেত্রেও তাই ছিল। ট্রাম্প চীনকেও টার্গেট করেছে, ইসরায়েলের অবশ্য ভিন্ন বিবেচনায় কাজ করছে। ফলে বিশ্বের তেল বাজারে তো দাম, ভেনেজুয়েলার হামলার পর থেকে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পর থেকেই তেলের দাম বাড়ছে। এবং আজকের ঘটনা বা কালকের ঘটনার পরে দাম আরো বাড়বে। এখন জ্বালানি তেলের দাম বৃদ্ধি মানেই কিন্তু জিনিসপত্রের পণ্যের দাম বেড়ে যাবে। ফলে দেশে দেশে এর একটা প্রতিক্রিয়া হবে, আমাদের দেশেও আজ হবে না, সময় নিয়ে হবে। এবং বাংলাদেশের আমি বলবো যে ক্ষতিটা বড় হবে, কারণ মধ্যপ্রাচ্যে অনেক প্রবাসী শ্রমিক তো আমাদের কাজ করে, অনেকে হুম, হুম। যেতে চায়, অনেকে আসতে চায়। আসা যাওয়া সব মিলিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। এবং দুবাইয়ের সাথে আমাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে ওই অঞ্চলে, সেগুলো ক্ষতিগ্রস্ত